যে সই শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে তাই বুঝি অত পাগল হইও না। আরে শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে ভোরের বাতাসে শিশির ভেজা শিউলি ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে বকুল চাপারে না গেল বকুল চাপারে না গেল সয়াই ভেসে ভেসে আর শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে
বাতাসে চলো সই ও সই দিঘি সরোবরের রাস্তা কি চলে এসেছি আমরা? না না সে অনেক দূর। আর অনেক দূর। ওই যে সামনে। ও বাবা গো, তাড়াতাড়ি চলো সই। সই বলো, শুনতে পাচ্ছ? কি কি সই? সই? এই ঘন জঙ্গলে কি এমন করে বাঁশরি বাজায়? বাঁশরি বাজায়? এই তুই শুনতে পাচ্ছিস? আমি তো পাই না। আমিও শুনতে পাই না। কিন্তু সই, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। তুমি শুনতে পাচ্ছ? এই ঘন জঙ্গলে মধুর সুরে যেন বাঁশি বাজে। আমরা তো শুনতে পাই না সই। আর সেই বাঁশির সুর কি বলে জানো? কি বলে সই? তাই সামালে সামালে রব উঠেছে। কি হবে? তাই নাকি? তোর মনে সই মোরে মনে সই মধুর মধুর বংশী বেজে। আচ্ছা, তাই সামালে সামালে রব উঠেছে, সামাল সামাল রব উঠেছে। তোর মনে মধুর মধুর বংশী বেজে। তাই তো আমি কি করে পঞ্চম ঘাটে পুজো করব? ওই আমি হেলিয়া দুলিয়া এলাম রে ছয় ঘাটি পুজিতে। পুষ্প দিয়া পুজো করি, গঙ্গা জল দিয়া পুজো করি, ছয় ঘাটির শিয়ারি রে হেলিয়া দুলিয়া হেলিয়া দুলিয়া এলাম রে ছয় ঘাটি পুজিতে। আর তুলসী পাতা দিয়া পুজো করি, আর তুলসী পাতা দিয়া পুজো করি, ছয় ঘাটির জলে রে হেলিয়া দুলিয়া হেলিয়া দুলিয়া এলাম রে হাইরে ছয় ঘাটি পুজিতে, হাইরে ছয় ঘাটি পুজিতে, হাইরে ছয় ঘাটি পুজিতে, হাইরে ছয় ঘাটি পুজিতে। তাই তো এক এক করে আমি পঞ্চম ঘাটে পুজো অর্চনা করেছি।
আর এই ঘাটে বসে বসে আমি কৃষ্ণের বিহারে মগ্ন হব। এসো সই। চলো 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 ওই তো চলে আসছে। না, না। সই আর কত দূর সই আর পা চলছে না। এই তো এসে গেছি। সই, বলে সই, কত পদ্ম ফুল ফুটেছে। সত্যি সই, কিন্তু যতটা বলেছিলে যে এই ছয়ঘাটি যতটা তুমি সুন্দর বলেছিলে তার থেকে যেন অধিক সুন্দর সই। হ্যাঁ সই, কিন্তু সই হ্যাঁ, এ কি দেখছি? কি বলো? সই এই ঘাটে কে যেন পুজো করেছে। সত্যি তো সই তো কি হয়েছে, চান করবে না? ওরে কার ঘরের কুলো বালির ঘাটে করেছে পুজো। কার ঘরের কুলো বালিশ ঘাটে করেছে পুজো। আরে প্রথম ঘাটে শহরে তুই রূপবতী জ্বালায়া। কি সই আর মনে হয় স্নান করা হবে না রে। কেন সই নিশ্চয়ই হবে রে সই কে যেন পুজো করে গেছে। এখন যদি আমরা এই ঘাটে নামি তাহলে আমাদের দেহে পাপ লাগবে সই। ও সই আমরা তো এক এক করে পঞ্চম ঘাটে ঘুরেছি, কিন্তু আমার মায়ের মুখে আমি শুনেছি 6 ঘাটিতে নাকি 6টি ঘাট রয়েছে, আরো তো একটি ঘাট বাকি রয়ে গেল সই। ও মা, তাই তো মুক্তর সরোবরেতে 6টি ঘাট। সখী, পঞ্চম ঘাটে নয় পুজো করা, কিন্তু আরেকটি ঘাট তো আছে। চলো সখী, অত দূর থেকে এসেছি আমরা, তুমি স্নান করবে বলে এসেছো, আজ বিনা স্নানে তুমি ঘুরে যাবে? চলো 6 ঘাটিতে যাই থাকুক না কেন, এবার স্নান করে আমরা বাড়ি চলো সেই ঘাটটা আগে খুঁজি কোথায় রয়েছে। এসো সই। সই, কি সই এই তো সেই ঘাট। এই ঘাটে কোনো পুজো করা নেই। সত্যি সই তাহলে এই ঘাটে নেমে আমরা স্নান করব, কেমন? বেশ সই ঠিক আছে। তাহলে চলো আমরা একসঙ্গে ঝাম্প দেবো এই অন এই 1 2 3 লাকি করলে কন্যা, লাকি করলে তুমি, তুমি যে মহাভুল করলে কন্যা, তুমি যে মহাভুল করলে। মর্তের মানবী হয়ে কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার জন্মদাতা কর্ম শিক্ষা শেখায়নি কন্যা। আমি কি করেছি? আমার করে রাখছো কেন গো?
কি করেছি আমরা? তুমি আমার ধ্যান ভঙ্গ করলে 6 ঘাটিতে। কৃষ্ণ নাম জপ করছিলাম আমি 6 ঘাটিতে। এই বৃদ্ধা ব্রাহ্মণের ধ্যান ভঙ্গ করলে আর তোমার ক্ষমা নয়, ধর্ম তোমার সম্পদ। না না না, অমন কথা বলনি গো, অমন কথা বলনি। তোমার গলারির জল পরিছে আমার অঙ্গেই, অভিসম্পাত করিলাম আমি কন্যা। তোমার স্বামীকে খাবেই সেই কাল ভুজঙ্গী। শেষ পর্যন্ত তুমি আমায় সাপ দিলে, এমন অভিশাপ দিতে তোমার দ্বিধা করলো না গো বুড়িমা। আমি মানছি, আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি। তার জন্য তুমি আমায় অমর নিষ্ঠুর অভিশাপ দিলে। দিয়েছি কন্যা, এই ভুলের ক্ষমা নয় কন্যা। তুমি যে কঠিন ভুল করেছ। না বুড়িমা না, আমি তোমার কাছে হাত জোর করছি, আমি তোমার দুটো পায়ে পড়ছি গো, আমায় অমন অভিশাপ দিও নে। কন্যা, পায়ে পড়তে হবে না তোমার। ধ্যান ভঙ্গ করলে আবার বলছি ক্ষমা করো আমার। ক্ষমা নেই কন্যা তোমার, যাই অভিসম্পাত করেছি। ও বুড়ি, ক্ষমা করে দাও। বুড়িমা, তুমিও নারী, আমিও নারী। নারী হয়ে এক নারীকে অমন অভিশাপ দিতে তুমি দ্বিধা করলে না। আমি মানছি আমি অপরাধ করেছি, তোমার কাছে আমি অপরাধী, তাই বলে তুমি আমায় এমন অভিশাপ দেবে যে বিয়ের রাত্রে আমার স্বামীর মৃত্যু হবে। ভগবান, আমি কেন এসেছিলাম স্নান করতে? কেন আজ অভিশাপ নিয়ে ঘরে ফিরতে হবে আমায়? বিয়ের রাত্রে আমার স্বামী মরবে, ভাবতে পারে নিষ্ঠুর অভিশাপ। এ তুমি কি করলে গো বুড়িমা, এ তুমি কি করলে? আমায় ক্ষমা করে দাও, আমি তোমার দুটি পায়ে পড়ছি, আমায় ক্ষমা করে দাও। কন্যা, তোমাকে ক্ষমা চাইতে হবে না আমার কাছে। এই ভুলের ক্ষমা নয় কন্যা, এর ভুলের ক্ষমা নয়। তাহলে তুমি ক্ষমা করবে না, আমায় ক্ষমা করতে পারবে না বুড়িমা? না, আপনারা কেউ যাবেন না, বসেন। এরপরে ভালো শিখাবে বাজার, তারপরে জঙ্গল ঝুড়ি। ও কি ওগো বুড়িমা,
না, যতবার বলো আমার এই ভুলের ক্ষমা নয়। তোমারও বিয়ে হবে না, আর স্বামী ছেড়ে যাবে তোমাকে। আমার বিয়ে হয়ে গেছে। তবে শুনে রেখো কন্যা, এর ভুলের ক্ষমা নয়। তবে শোনো বুড়ি, তুমি নারী হয়ে এক নারীকে অভিশাপ করলে, পারলে না তুমি আমায় ক্ষমা করে দিতে। আমি তো একা স্নান করিনি, আমরা অষ্টসখী সবাই মিলে স্নান করেছিলাম। কই আমার সখীদেরকে তুমি কোনো অভিশাপ দিলে না। তুমি কি করে জানলে, কি করে জানতে পারলে যে আমার পায়ের জল তোমার গায়ে পড়েছে, তাই তুমি আমায় অভিশাপ করলে? কই আমার সখীদেরকে তো তুমি কোনো অভিশাপ দাওনি। আমার সখীরাও তো এখানে স্নান করেছে। বলো, চুপ করে আছো কেন? বলো, উত্তর দাও। কি করে জানলে তুমি, কি করে বুঝতে পারলে যে আমার পায়ের জল তোমার গায়ে পড়েছে? চুপ করে থাকো না বুড়ি, বলো, উত্তর দাও। কেন কেন? জানি কন্যা, জানি যে তোমার চরণের জলে আমার অঙ্গে পড়েছে, এই কথা জানি। আমি কৃষ্ণ পূজারী, তাই বুঝি? ধ্যানে বুঝতে পেরেছি যে তোমার পায়ের জল আমারই অঙ্গে পড়েছে। তুমি যদি অতই কৃষ্ণ তপস্বিনী, তুমি যদি অতই কৃষ্ণ পূজারী, তোমাকে আমি পরীক্ষা করব তুমি কেমন তপস্বী।